বন্ধুরা, আমি আবারও চলে আসছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে বোর্ড বাঁধা হয় বা ওয়্যারিং করা হয়। তো বন্ধুরা, আমার কাছে যে সুইচটি ছিল সেই সুইচটি অতিরিক্ত হিটের জন্য গরম হয়ে ভেঙে গেছে। ওই যে সুইচের পার্টসগুলি এখানে পড়ে রয়েছে, অতিরিক্ত হিট হয়েছিল, গলে গিয়েছিল প্লাস্টিকটা। সুইচটা খারাপ হয়ে গেছে, সুইচটাকে আমাদের চেঞ্জ করতে হবে। 5 পিনটাও কিছুটা গলে গেছে প্লাস্টিকটা, ওটা এখন ভালো আছে, আপাতত চলে যাবে। তো সুইচটা চেঞ্জ করে দেব, নতুন সুইচ নিয়ে আইছি। চুনাপাতর পেছন দিকটা সুইচটা সেট করে দিলেই হয়ে যাবে সুইচটা ঠিকঠাক বোর্ডটা। তো গাইস, বোর্ডটা ফটাফট সেট করে নিই। তো বোর্ড আমাদের সেট হয়ে গেছে, সুইচটা নতুন সুইচ লাগিয়ে দিয়েছি, ওই সুইচটা গলে গেছিলো, ফেলে দিয়েছি। তো এরপর রইল বাকি কানেকশানের কথা। তো কানেকশান কিভাবে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, এখানে যে এল লেখা রয়েছে সেখানে ফেজ অর্থাৎ লাইন, ডাইরেক্ট লাইন হবে। সুইচের উপরের টার্মিনাল থেকে সুইচ লাইনটা আউট হবে। সুইচ টিপলে পরে সেই লাইনটা এসে 5 পিনের এল টার্মিনালে এসে ঢুকবে। আর একটা যে সুইচের নিচের টার্মিনাল রয়েছে সেটা শুধু এসে ফেজ ঢুকবে। তো গাইস, একটু কষ্ট হচ্ছে এটা তারটা পড়তে। এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে ফিটিং করছি। তো যে দুটো তার থাকে সেই দুটো তারের মধ্যে একটি তার সুইচের নিচে ঢুকবে আর একটা 5 পিনের কাছে। 5 পিনে যে দুটি টার্মিনাল থাকে এটাতে এল যেটা এন যেটা লেখা আছে সেটা হবে নিউটন, আর সুইচের নিচের টার্মিনাল সেটা ডাইরেক্ট ফেজ থেকে আসবে। আর 5 পিনে যে 3 নম্বর অংশ অর্থাৎ উপরে যেটা থাকে সেটা হলো বডি আর্থিং। ফ্রিজ, এসি এবং ঘরের বডি আর্থিং করার জন্য সেটাতে কানেকশন দেওয়া হয়। তো আমরা বোর্ড কানেকশন করে নিয়েছি। সো গাইস, তোমাদেরকে আমি ডায়াগ্রামও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বোর্ড ওয়্যারিং করে। তো বন্ধুরা, ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে বোর্ড ওয়্যারিং করা হয়। চলো, প্রথমে একটা সুইচের ছবি। একটা সুইচ, একটা 5 পিন, এটা 5 পিন। তো বন্ধুরা, আমি প্রথমেই বলে রাখি যে 5 পিনে যে 3 নম্বর অংশ নিচে যে দুটো টার্মিনাল সেটা একটাতে এল এবং একটাতে এন, এবং উপরে যেটা আছে সেটা হলো বডি আর্থিং। ঘরে বডি আর্থিং করার জন্য এই টার্মিনাল কাজ হয়। ফ্রিজ, এসিতে এটা লাগে। 5 পিন সকেট এটা। ঘরকে আর্থিং রাখার জন্য 5 পিনের ওই 3 নম্বর টার্মিনালটা কাজ হয়। তো ফেজ এবং নিউটন
এই দুটি 5 পিন এবং সুইচে কোথায় লাগে তো দেখিয়ে দিই। তো প্রথমত যেটাতে ফেজ অর্থাৎ এল এল মানে লাইন, সেটা সুইচের উপর টার্মিনাল থাকবে। তারপর যেটা এন আছে সেটা ডাইরেক্ট দুটো লাইন যাবে, সেই দুটো লাইনের মধ্যে একটা এনে চলে আসবে আর একটা সুইচের নিচে চলে যাবে। তো আমাদের এই বোর্ড ওয়্যারিং কমপ্লিট হয়ে গেল। এটা ছিল খুব সহজ। চলো আর একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বোর্ড ওয়্যারিং করে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কাছে টোটাল 1 2 3 4 5 6 7 8 সুইচ এবং 5 পিন নিয়ে 8 কাটিংয়ে বোর্ড ওয়্যারিং হবে আজকে। তো আমাদের কাছে 6টি সুইচ আছে ও 5টি ও 5 পিন আছে 2টি। তো এর কানেকশন কিভাবে হয় চলো দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবার প্রথম সুইচের যে নিচের টার্মিনাল সবকটা শর্ট হবে। আবারও বলে রাখি যে সুইচের সবসময় নিচের টার্মিনাল শর্ট হবে, মানে ফেজ সাপ্লাই যাবে। আর উপরের টার্মিনাল থেকে লাইট, ফ্যান এবং অন্য কোনো বোর্ড অপারেটর করা হবে সুইচের ওপরের টার্মিনাল থেকে। আর সুইচের নিচের টার্মিনালে সবসময় ফেজ যাবে। চলো, তো আমাদের সুইচের কানেকশন হয়ে গেল। রইল বাকি 5 পিন দুটো আর সুইচের উপরের টার্মিনাল। তো ধরে নিন আমাদের কাছে 4টি ডুম আছে। তো ডুম আমরা কিভাবে জ্বালাবো না, ডুম জ্বালাতে গেলে আমাদের নিউটন ফেজ দুটি সাপ্লাই দিতে হবে। তো সুইচের 4টি টার্মিনাল বাকি আছে। তো 4টি টার্মিনাল 4টি ডুমের তার ঢুকে গেল এক একটি করে। তো 4টি ডুমের তার ঢুকে গেল এক একটি সুইচে। তো সুইচগুলির দ্বারা ডুমগুলি ফেজ পেয়ে গেল। এবার রইল বাকি নিউটন। তা নিউটন কোথা থেকে দেবো না, 4টি ডুমের তার একত্রে করে তাদেরকে নিউটন দিয়ে দেবো। এক জায়গায় করে তাদেরকে 5 পিনের কাছে নিয়ে এসে বা তাদেরকে নিউটন সাপ্লাই দিয়ে দেবো যে কোনো জায়গা থেকে ডুমগুলিকে। তো নিউটন পেয়ে গেল ডুমগুলি। এরপর ফেজ আর নিউটন দিলে পারি এই বোর্ডটিতে, তো ডুমগুলি জ্বলতে শুরু করবে। তো এটা হলো এল, এটা এন আর এল। তা 5 পিনে সবসময় দুটি অক্ষর লেখা থাকবে এন এবং এল, সেটা দেখে শুনে আমাদের এখানে ওয়ারিংটা করতে হবে যে কোনটাতে ফেজ সাপ্লাই দেবো, কোনটাতে নিউটন দেবো। আর সুইচের যে উপরে টার্মিনাল ছিল সেটা এলে ঢুকে যাবে। এই সুইচে যেটা 5 পিনে যেটা এল ছিল সেটা এই সুইচে ঢুকে যাবে। উপরের টার্মিনাল থেকে সবসময় এলে ঢুকবে ফেজ সাপ্লাই 5 পিনে। আর রইল বাকি নিউটন। তো নিউটন সাপ্লাই দেখিয়ে দিচ্ছি যে নিউটনের কানেকশন কীভাবে হবে। তো নিউটন এন যেটাতে লেখা আছে 5 পিনে, আর ওই 5 পিনে যে এন লেখা রয়েছে সেখানে দুটোতে শর্ট হয়ে যাবে, এবং পি এবং এন যেটা লেখা রয়েছে ফেজ এবং নিউটন, ফেজটা আমরা এখান থেকে দিয়ে দিলাম ডাইরেক্ট লাইন, এবং ফেজটা এই সুইচে যেখানে শর্ট করা রয়েছে তার মধ্যে একটা টার্মিনালে, যে কোনো একটা টার্মিনালে শর্ট করা সুইচের মধ্যে একটা টার্মিনালে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। নিচের টার্মিনাল যে শর্ট করা রয়েছে তাদের মধ্যে কোনো একটা টার্মিনালে ঢুকিয়ে দিলেই হয়ে গেল আমাদের বোর্ড ওয়্যারিং। 8 কাটিংয়ে বোর্ড ওয়্যারিং হয়ে গেল। তা কীভাবে বোর্ড ওয়্যারিং হয় তো আপনারা বন্ধুরা শিখে নিলেন। তো যদি ভালো লাগে আমার
ভিডিও, তো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।